ঈশ্বর রচনা ও উপস্থাপনায় শ্রী শ্যাম। ঈশ্বর কি, তাহার অস্তিত্ব আছে কি নাই, এর উত্তর মোরা জানতে চাই। এ প্রশ্ন খুব সহজ নয়, আবার কঠিনও নয়। সাংখ্য দর্শন মতে ইহার অস্তিত্ব নাই, অথচ অন্তরের ইহাতে সায় নাই। জগতের কঠিন অবস্থায় অন্তরের অবলম্বন চাই। এই দর্শন কহে জগতের ঈশ্বর কেহই নাই, থাকিতেও পারেন না। যিনি আছেন তিনি আত্মা। আত্মা বদ্ধ নয়, সে মুক্ত। আত্মা প্রকৃতির বশীভূত সত্য। আত্মার উপর প্রকৃতির আধিপত্য স্থাপন। তবে আত্মা কেমন সৃষ্টির মনন? আত্মা যদি মুক্ত হন, তবে কেন তিনি সৃষ্টি করে নিজে বদ্ধ হন? সাংখ্য দর্শন কহে ঈশ্বরের অস্তিত্ব নাই, প্রকৃতি ঈশ্বর, আবার ঈশ্বরই প্রকৃতি। যাহা কিছু সত্য, যাহা কিছু সুন্দর, তাহাই ঈশ্বর। ইহাতে মনের যে শান্তি ও দৃষ্টিনন্দন উপলক্ষিত হয়, তাহাই ঈশ্বর বা ঈশ্বর অনুভূতি। ইহা অনুভূতি সম্বল, মুক্ত মনের স্বভাব। তবে ইহা সত্য। আত্মা যখন সত্যের পথে গমন, তাহা ঈশ্বর অভিমুখে গমন। সত্যের উপর মন প্রতিষ্ঠিত হইলেই ঈশ্বর অনুভূতি ও একনিষ্ঠ হইলে ঈশ্বর দর্শন হয়। বোধ ও অবোধের বিলুপ্তি ঘটে। এক জ্যোতির বলয়ের ভিতর নিজের অবস্থান অনুভূত হয়। সত্যই নির্মম, সত্যই অমর, সত্যই ঈশ্বর।